চিকেনটা ধুয়ে নিয়েছি। এর মধ্যে টক দই দেবো, তারপর দেবো গোলমরিচের গুঁড়ো, তারপর দেবো আদা রসুন পেস্ট, দিয়ে নুন দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। এই যে ভালো করে দই, তারপর গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট সব মাখিয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে সব কেটে কুটে রেখেছি যেটা দিয়ে করব। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়িগুলো কেটে নিয়েছি। আর এদিকে লঙ্কা কুচি, বেশি লঙ্কা দিচ্ছি না কারণ মেয়ে খাবে তো। ভিডিওটা কন্টিনিউ করব, সাথে থাকবে। বসে দিয়েছি কড়াই, আগে একটু তেল ছিল, ওইটার সাথে আমি একটু সর্ষের তেল দেবো। যেহেতু দই দিয়ে ম্যারিনেট করছি বেশি তেল লাগবে না। এই যে দেখুন, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, নুন দিলাম, তারপরে চিনি দিলাম, তারপরে দই দেবো। এই যে না, তেল দিয়ে দিই, তেল দিলাম, তারপরে এই যে দই দিলাম, দিয়ে এটাকে মাখবো ভালো করে, মেখে তারপরে জল দিয়ে। তেল গরম হয়ে গেছে, ফোড়নটাও দিয়ে দিয়েছি, ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। একটু রসুন এই দিয়ে ভেজে নিয়ে পালং শাকটা নুন রসুন দিয়ে ভালো করে ভেজে পালং শাকটা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাখছি। প্রথমে তো নুন, তেল, টক দই এই দিয়েছি, দিয়ে মিষ্টি একটু দিয়েছি, দিয়ে এই পালং শাকের এটা মিশিয়ে দিলাম, দিয়ে এবার মাখছি। এদিকে আমার টমেটো পেঁয়াজটাও বেশ ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে লঙ্কাটা অ্যাড করব, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দেবো, বেশি নুন দেবো না যেহেতু মাংসের মধ্যে নুন দিয়েছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমি কাসুরি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা জলটা ঝরিয়ে সেটা দিচ্ছি। আপনারা চাইলে শুকনো অবস্থাও দিতে পারেন, কিন্তু আমি এটা দিচ্ছি তাহলে কি পুড়ে পুড়ে যাবে না, এটা গন্ধও বেরোবে না। কাসুরি মেথিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা অ্যাড করব। যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে হতে দেবো, ঢাকা দিয়ে দেবো এখন। তারপর আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর একটু ধনে গুঁড়ো দেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মিক্স করে এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা
ঢাকা দিয়ে রাখলাম, এই যে মাখা হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। কি গরম গরম ভাজবা? হ্যাঁ, গরম গরম ভাজবো। রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই এটা সরালাম। সরিয়ে এটা লাগাবো। এই যে দেখুন কি সুন্দর তেল ছেড়েছে, দই দিয়ে ম্যারিনেট করেছি না, ওই জন্য তেলটা বেশি ছেড়েছে। এটা পুরোটাই হলুদ ছাড়া হবে। কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে, এর মধ্যে একটু ঘি দেবো, অল্প ঘি দিয়ে তারপর বাকিটা দেখাচ্ছি। কড়াই ঘি দিয়ে দিয়েছি আর ঘিটাও গরম হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু মৌরি দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে এই যে পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকামের যে পাপড়িগুলো করে রেখেছিলাম সেটা দেবো, আর একটা শুকনো লঙ্কা দেবো। দিয়ে একটু হালকা করে এটা ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে এটা অ্যাড করবো। দেখুন ঢাকনাটা খুলে দিলাম, তেল ছেড়েছে দেখুন কি সুন্দর দই থেকে। আর এবার এর উপর দিয়ে একটু কাজু পেস্ট দিয়ে দেবো। আর এদিকে এটা নামানোর সময় দিয়ে দেবো। দেখুন সুন্দর কালারটা এসছে, পুরোটাই দই কাজুর জন্য কালারটা, তেলটা ছেড়েছে। এবার এদিকে এটা হয়ে গেছে, এটা ঢেলে দেবো। ঘি যেন দিয়েছি, এই যে দেখুন এবার এটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। ঘি দিয়ে ভেজে মৌরি, শুকনো লঙ্কা আর হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ প্রথম করলাম, দেখা যাবে এবার কেমন হয় খেতে। মা এখন একটু খেয়ে দেখবে বলছে। আমার তো খেয়ে একটু নুনটা কম লাগলো, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তো সেই জন্য একটু কমই রাখলাম। একটু ক্যাপসিকাম অনেকগুলো বেলাও হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম লুচির মতন খাবো, কিন্তু তারপর দেখলাম এর মধ্যে এত দই বাটার ঘি সব কিছু পড়েছে, এই জন্য রাত্রে এত কিছু রিচ হবে করবো না, পরোটার মতন করব এটাকে, ঠিক নান যেরকম করে ঠিক নানের মতন করব। ম্যাডাম নাম বলতেও পারছি না, করলো নাতনি খাইতে চাইছে তাই জন্যে। এটা হচ্ছে পালং পরোটা আর এটা হচ্ছে চিকেন পাটিয়ালা। দেখ খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে এটাকে বলি। হ্যাঁ, রেস্টুরেন্টের মতো খুব সুন্দর হয়েছে, বাহ, শুনেও ভালো লাগে। এবার আইকে দিয়ে দেবো। দিয়ে দাও একটা দিয়ে।